আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। সারা এগ্রোতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজ আপনারা যেই ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছেন, এগুলো 12 দিন বয়স। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মুরগিগুলো সুস্থ আছে। আমি এদেরকে আরআরপি ফিড খাওয়াই। আরআরপি, ওই যে দেখতে পাচ্ছেন আরআরপি, ব্রয়লার ফিড স্টার, ব্রয়লার স্টার। তো মুরগিগুলো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ভালো। এখন এদের ওজন 700-600 গ্রাম হয়ে গেছে। আমি এখনও ওজন করি নাই, তারপর আমি আনুমানিক করেছি 500 তো হবেই। তো সবাই দোয়া করবেন। আর বাইরে অনেক ঠান্ডা, পর্দাগুলো নামিয়ে দিই, এরকম সন্ধ্যা হলেই নামিয়ে দিই। মুরগির খাওয়া দাওয়া এগুলো অবশ্যই আমি অনেক আগে ভিডিও করে আপনাদেরকে বলেছি যে মুরগির পানির ব্যবস্থা, খাবার ব্যবস্থা খুব ভালো রাখতে হবে এবং লিটারের ব্যবস্থাও খুব ভালো রাখতে হবে। না হলে কিন্তু মুরগির গ্রোথ অনেক কম হবে। এগুলো আপনারা খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে মুরগি লাড়ানো নিয়ে। মুরগি যদি না লাড়িয়ে আপনি যদি বাইরে বাইরে ঘুরেন, তাহলে তো মুরগির ওয়েট আসবে না। মুরগি বসেই থাকবে, কোনো খাবার খাবে না। তো অবশ্যই মুরগিকে এরকম কতক্ষণ পর পর লাড়িয়ে নেবেন। এটা অবশ্যই করতে হবে, স্বাভাবিক বিষয়। না করলে মুরগির ওয়েট আসবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। আর লিটার ব্যবস্থা তো না বললেই নয়। লিটারগুলো আপনারা লাড়িয়ে দিবেন পা দিয়ে বা কোনো কিছু দিয়ে, পুরোটো লাড়িয়ে দিবেন 3 থেকে 4 বার, যেন এখানে দুর্গন্ধ সৃষ্টি না হয়, কোনো গ্যাস সৃষ্টি না হয়। আর সকালবেলা পর্দাগুলো উঠিয়ে দিবেন। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, যেন কোনো খামারে কোনো গ্যাস যেন না থাকে। বাতাস ব্যবস্থা খুব ভালো রাখতে হবে খামারের। তো আপনারা এটা খেয়াল রাখবেন সবাই। আর যেহেতু এখন মুরগি আস্তে আস্তে বড় হচ্ছে, মুরগি হয়তোবা 1-2টাই স্টক করতে পারে। তো ওটা আপনারা অবশ্যই স্বাভাবিকভাবে নেবেন। অবশ্যই স্টক করলেও আপনারা অপারেশন করে দেখবেন যে মুরগির কোনো সমস্যা আছে কি না ভিতরে, বা কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে অপারেশন করবেন। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যেটা স্টক করছে বা কোনোটা মরে গেলে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তো তারা অপারেশন করে দেখবে, কোনো সমস্যা হলে তারা আপনাদেরকে ট্রিটমেন্ট নেবে। তো এটা আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। আপনারা যদি মুরগি একটা মারা গেছে, আপনি না কিছু না করে বসে থাকলেন, তাহলে তো হবে না। তো এটা খেয়াল রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।